হ্যাঁ বাবা বললাম না আসতেছি, তাড়াতাড়ি আসো না। হ্যাঁ আসতেছি আমি। কি ব্যাপার, তোমার কি হচ্ছে? তুমি পিছনে তাকায় আছো কেন? আসো। আমার জন্য একটু পানি নিয়ে আসো না, আমার অনেক খারাপ লাগতেছে। তোমার এখনই পানি লাগবে না? দাঁড়াও আমি পানি আনতেছি। এ নাও তোমার পানি, তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো বাবা। চলো চলো। আর সাবধানে চলবা না, তোমারে কতবার বলছি তাড়াতাড়ি যেতে হবে। হ্যালো, এই ভাইয়া, আপনার সঙ্গে একটু কথা ছিল আমার। আমার সাথে কথা? কি কথা বলুন? কথা বললে সহ্য করতে পারবেন তো? কি বলেন? আপনি কথা বললে আমি সহ্য করতে কেন পারবো না? আর তাছাড়া আপনি কি? আপনাকে তো আমি চিনিও না। ভাইয়া, আমি যে কথাটা বলবো সেই কথাটা শোনার পরে আপনার পায়ের তল থেকে মাটি সরে যাবে। আরে ভাই, পারতলা থেকে মাটি সরে যাক না যাক সেটা পরের বিষয়, আপনি কি বলবেন বলুন তো। আচ্ছা যাই হোক, কথাটা বলি তাহলে। আচ্ছা, আপনার ওয়াইফের সামনে বলবো না একটু দূরে গিয়ে বলবো? অবভিয়াসলি আপনি আমার ওয়াইফের সঙ্গেই বলবেন। বলুন কি বলবেন। আপনার ওয়াইফ প্রেগনেন্ট না। এই, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনি আমার তো একজন প্রেগন্যান্ট মানুষকে বলতেছেন যে আমি প্রেগন্যান্ট না। মানুষ প্রেগন্যান্সি নিয়ে কি মিথ্যা বলে? আরে আপু, আমার মাথা ঠিকই আছে, আমি যেটা বলছি সেটা সঠিকই বলছি। আপনার মাথায় আসলে সমস্যা আছে, বুঝছেন? আপনি কি বলতেছেন? আমার ওয়াইফের সঙ্গে আমার 5 বছর ধরে বিয়ে হয়েছে, ঠিক আছে? আমি ওকে খুব ভালো করে চিনি। আমার ওয়াইফ কখনো আমাকে মিথ্যা কথা বলে না। ফাজলামি করছেন আপনি, জানেন এখান থেকে। ভাইয়া, বিশেষ করে চেক করে দেখুন, আপনার ওয়াইফের পেটের ভিতরে বেলুন ঢুকান। বিশ্বাস করো, এটা এরকম কিছুই না। আপনি যদি পুরুষ মানুষ না হতেন না, তাহলে আমি আপনাকে এতক্ষণে শিক্ষা দিয়ে ছাড়তাম। আপনার সাহস তো কম না? আপনি তখন থেকে বলে যাচ্ছেন আমি প্রেগন্যান্ট না, আবার বলছেন আমার পেটের মধ্যে বেলুন। কখনো শুনেছেন যে মানুষ তার প্রেগন্যান্সি নিয়ে মিথ্যা বলে? একজন মানুষের মা হওয়া যে কত কষ্টের, এটা তো আপনি বুঝবেন না। এতে চলো তো, কেন এগুলোর সাথে কথা বলতেছে? আসো। আরে আপু দাঁড়ান না, ভাইয়া আমার মাথা ঠিকই আছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি চেক করে দেখুন না, চেক করলে বুঝতে পারবেন। আমি চলে যাচ্ছি, তারপরে যদি একবার চেক করে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আপনার বউ প্রেগনেন্ট কি না। আমি আসি তাহলে। তুমি শুধু শুধু টেনশন করো না তো, এমন কিছুই না। আর শোনো না, আমার না খুব খারাপ লাগতেছে, আমরা বাসায় চলে যাই, আজকে আর ঘুরবো না। তুমি একদম ঠিক বলছো। আমি কেন ওইসব পাগল ছাগলের কথা কানে নিবা? আর তাছাড়া তুমি তো আমার লক্ষ্মী বউ, তুমি কি কখনো আমাকে মিথ্যা কথা বলতে পারো? আর সবচাইতে বড় কথা, কদিন পরে আমি বাবা হব, তুমি মা হবে, আর তোমার গর্বে আমার সন্তান। কি ব্যাপার বৃষ্টি, তুমি বললা তুমি প্রেগনেন্ট, ওই লোকটা বললো যে তোমার পেটে বেলুন, আসলেই তো সত্যি তোমার পেটে তো বেলুন। তুমি আমাকে মিথ্যা কথা বললে, দিনের পর দিন তুমি আমাকে ঠকাইছো। তোমার কাছে আমার কি চাওয়া ছিল? আমি শুধু বাবা হতে চেয়েছিলাম, আর তুমি কি করলা? বিশ্বাসটা ভেঙে ফেললা। আমার ভাবতে লজ্জা লাগতেছে, তুমি আমার ওয়াইফ, যার সাথে আমি 5 বছর ধরে সংসার করতেছি। এনাফ ইফতি, অনেক বলে ফেলছো। যেগুলো বলতেছো না, এগুলোর জন্য কিন্তু তুমিই আফসোস করবা। আমি এই মিথ্যাটা কেন বলেছিলাম জানো? শুধুমাত্র তোমাকে খুশি রাখার জন্য, তোমাকে ভালো রাখার জন্য। প্রতিটা মেয়েরই স্বপ্ন যে সে মা হবে, কিন্তু আমি সেটা হতে পারবো। তুমি জানো, আমরা যদি ডক্টরের কাছে গিয়েছিলাম, রিপোর্টে এসেছে প্রবলেম আমার না, প্রবলেম তোমার। আমি কখনো চাইনি যে তুমি তোমার এই সমস্যা আছে জেনে কষ্ট পাও বা আমাকে আমার ফিউচার গোছায় নিতে বলো। আমি তো তোমাকে চিনি, তুমি আমার ভালোর জন্য সব কিছু করতে পারো। আর তাই আমি এই মিথ্যা নাটকটা করেছিলাম, যাতে তোমার আর আমার মধ্যে দূরত্বের সৃষ্টি না হয়। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না ইফতি। মা ডাক শোনার ইচ্ছে কার না থাকে ইফতি, বলো? মা তো আমিও হতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা তোমার সন্তানের মা হতে চেয়েছিলাম, অন্য কারো সন্তানের মা আমি হতে চাই না। দুনিয়ার যা কিছু হয়ে যাক, আমি সারা জীবন নিঃসন্তান থাকতে চাই, তাও আমি তোমার সাথে থাকতে চাই। আমি অন্য কারোর সাথে সংসার করতে পারবো না ইফতি। তুমি আমাকে এতটা ভালোবাসো আমি কখনো বুঝতেই পারিনি। না বুঝে না শুনে তোমাকে আমি এত কথা শোনাই ফেললাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই তোমার সাথে এরকম আচরণ করবো না যেটা তুমি কষ্ট পাও। সব সময় শুধু বলতে হয় না যে ভালোবাসি, নাহলে বুঝে নেওয়া যায় না।